পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাডোব ফটোশপের এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ কি এটা আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এলিপ্টিক্যাল শেখার জন্য আমরা যে কোনো একটা ছবি এখান থেকে ওপেন করতে পারি। ওকে, ওপেন করেছি। আমরা একটু জুম করে নিই। এর আগে আমরা শিখেছিলাম আগের ক্লাসটাতে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তার মানে হচ্ছে চতুর্ভুজ আকৃতির কিভাবে সিলেকশন করা যায় সেই জিনিসটা আমরা শিখেছিলাম। আজকে শিখব এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির, এর ভিতরে এই দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, ছোট্ট একটা এই যে রাইট অ্যারো, এই চিহ্নটা রয়েছে। তার মানে হচ্ছে এই চিহ্নটার মধ্যে, এই টুলটার মধ্যে আরো কিছু টুল লুকায়িত রয়েছে। তো আমরা এটা বুঝবো কিভাবে? এই চিহ্নটা দেখে। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে বাকি টুলগুলো এখানে প্রদর্শিত হবে, মানে দেখা যাবে। এখান থেকে আপনি এলিপ্টিক্যাল মার্কিউ টুল ক্লিক করবেন। এলিপ্টিক্যাল হচ্ছে ওভাল, মানে বৃত্ত আকৃতির সিলেক্ট করার জন্য, গোল আকৃতি সিলেক্ট করার জন্য আমরা এলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করব। যেমন এটা নেওয়ার পরে আমরা এই ছবিটা থেকে কিছু অংশ গোল করে কেটে নিয়ে আমরা আমাদের নতুন একটা ডকুমেন্টসে নিয়ে যেতে চাই, A4 সাইজের একটা পেজে নিয়ে যেতে চাই। তাহলে আমরা এই যে সিলেকশন করতে পারলাম খুব সুন্দরভাবে গোল আকৃতির, এটাকে ড্র্যাগ করে আমরা কিন্তু চাইলে খুব সহজেই অন্য কোনো ডকুমেন্টসে এটাকে নিয়ে যেতে পারবো। এই যে গোল আকৃতির ভাবে সিলেক্ট হয়ে এটা কিন্তু অন্যত্র চলে গিয়েছে। এখন আমরা সেম এলিপ্টিক্যালের মধ্যে আগে যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে উপরে যা যা অপশন ছিল, এই এলিপ্টিক্যালের ক্ষেত্রে সেম একই অপশন কিন্তু এখানে রয়েছে। তার মানে শুধু চিহ্নটাই আলাদা, একটা রেক্ট্যাঙ্গেল একটা এলিপ্টিক্যাল, কিন্তু কার্যক্রম কিন্তু অপশনগুলো কিন্তু সব এক। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন নতুন সিলেকশন হবে, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লাস্টের সিলেকশনটা থাকবে, আগের সিলেকশনটা বাতিল হয়ে যাবে। আর যখন আপনি অ্যাড টু সিলেকশনে ক্লিক করবেন তখন আগের সিলেকশনটাও থাকবে, পরের সিলেকশনটাও থাকবে। এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। এরপরে হচ্ছে আরেকটা কি আছে, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা নেওয়ার পরে আমি এই যে এইভাবে এই যে এতটুকু কিন্তু কেটে যাবে, সিলেকশন আমি মাইনাস করে দিতে পারবো, সাবট্রাক্ট হবে, মাইনাস হবে। আর পরেরটা হচ্ছে এই যে এই সিলেকশন এবং এই সিলেকশনের মাঝামাঝি যে সিলেকশনটা আছে সেটা শুধু থাকবে, বাকিগুলো রিমুভ হয়ে যাবে, শুধু চোখটা থাকবে। তাহলে এইখান থেকে আমরা যখন যে অপশনটা প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আসি আমরা ফেদারে, সিলেকশনটা বাতিল করে দেই, সিলেক্ট ডিসিলেক্ট। এবার আসি আমরা ফেদারে। এই যে এই জিনিসটাকে যদি আমরা ডাইরেক্ট নিয়ে যাই তাহলে এটা এমন হবে, আর যদি ফেদার করে নিই সাইড দিয়ে কি হবে, কালারটার পরিমাণটা হালকা হয়ে যাবে। আমরা এখান থেকে ফেদারের পরিমাণটা লিখে দেব 50, লিখে দিয়ে এখন এটাকে আমরা ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাই। এরপরে হচ্ছে এই জায়গাটা আমি কি করলাম, আমি একটা সিলেকশনটা বাতিল করে দিচ্ছি। এখান থেকে আমি ফেদার নিলাম 50, এখন আমি এটাকে সিলেক্ট করলাম। 50 হবে না, মানে এরিয়া ছড়াই গেছে, আমরা 20 দিব, কারণ এটা এই ছবিটার রেজুলেশনটা অনেকটা কম, ছোট ছবি, এই জন্য আমরা একটু কমিয়ে দিয়ে এখন নিলাম। এই যে এখন কিন্তু ফেদার হয়েছে। এখন আমি মুভ টুল দিয়ে যখন এটা নিয়ে যাব তখন কিন্তু পুরোপুরি এই দুটার পার্থক্যটা আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে ফেদার ছাড়া আর এটা হচ্ছে ফেদার সহ, মানে সাইডের যে কালারটি রয়েছে সেই কালারটি কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তো এটা হচ্ছে ফেদারের কাজ। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফিক্সড রেশিও। এখান থেকে আমরা মাপটা বলে দিতে পারবো যে আমরা কত বাই কত একটা রেক্ট্যাঙ্গেল, মানে চতুর্ভুজ না, ওভাল, মানে বৃত্ত আকৃতির যে ইয়াটা সিলেকশনটা নিব সেটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে। তো এদিকে উইতে দিলাম 1, হাইটে দিলাম 1। এখন আমরা ক্লিক দেই, এই দেখুন 1 বাই 1 এর মধ্যে একটা সাইজ হয়ে যাবে। এই যে 1 বাই 1 এর বাইরে যেতে পারতেছি না। এরপরে হচ্ছে আমরা কি দিতে পারি, ফিক্সড সাইজ দিতে পারি। ফিক্সড সাইজে যেটা লিখে দিব আমাদের সিলেকশনটা
সেই অনুযায়ী চলে আসবে। এর থেকে বড়ও হবে না, এর থেকে ছোটও হবে না। আমরা এখানে দিলাম 100 পিক্সেল আর এখানে দিলাম 100 পিক্সেল। এবার আমরা ক্লিক দিলাম, এই যে 100 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গেল বক্স কিন্তু এখানে চলে আসছে। আর এই ফেদারের কারণে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে একটু। আমরা ফেদারটা আবার এখান থেকে 0 করে দিলাম। এবার আমরা 100/100 নিই। এই যে এখন এখানে 100/100 একটা নিলাম, এইদিকেও 100/100 আরেকটা নিতে চাই, তাহলে কি করতে হবে? অ্যাড টু সিলেকশনে ক্লিক দিতে হবে। দিয়ে এই যে আমি এই ফটোটাকে নিতে পারবো, আবার আমি পুরোটা সিলেক্ট বাতিল করে দিই। আমি দুটো ছবি আলাদা আলাদাভাবে মাথা দুটোকে নিতে চাচ্ছি, তাইলে আমি এখান থেকে দিলাম 50 আর এখানেও দিলাম 50। আমি এই ছবিটা থেকে এতটুকু নিব আর অ্যাড করে এই ছবিটা থেকে এতটুকু নিব, দুইটারই মাথা নিয়ে যাব। এখন আমি মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে আমি আমার নির্দিষ্ট ডকুমেন্টসে নিয়ে আসতে পারি। এই যে একসঙ্গে আমি কিন্তু দুইটা অ্যাড করে সিলেকশন করে আমরা কি করতে পারি? নিয়ে আসতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি টুল? এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখন আমি যদি ধরেন যে আমি অন্য একটা টুলে আছি, এই যে হ্যান্ড টুলে আছি, এটার নাম হচ্ছে হ্যান্ড টুল, এই টুলে আছি। এখন আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড চাপি এম, ওই যে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল মানে এলিপ্টিক্যাল মার্কিউ টুলে চলে আসছি। আর ভি হচ্ছে সিলেকশন টুল, আর কি এম হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। আর রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল ওটা কিভাবে নিব? ওটা তো ভিতরে ঢুকে গেছে, ওটা আবার এম দিতে হবে। কন্ট্রোল শিফট এম, এই যে শিফট এম দিলে কি হবে? চেঞ্জ হবে, যে চেঞ্জ হচ্ছে। এই যে আমি এখন কি টুলে আছি? এলিপ্টিক্যাল। এখন কি টুলে আছি? রেক্ট্যাঙ্গেল। তার মানে কিবোর্ডের মাধ্যমেও আমরা কিন্তু বিভিন্ন টুলগুলোকে সিলেকশন করতে পারি। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এতটুকুই ছিল এলিপ্টিক্যাল মার্কিউ টুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা বৃত্ত আকৃতির যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু সিলেক্ট করে আমরা কিন্তু আমাদের ডকুমেন্টসে খুব সহজেই নিয়ে আসতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।